রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই যে মসজিদের যে মিম্বর আছে, যে মিম্বরে দাঁড়িয়ে খতিব সাহেবরা কি করে খুতবা প্রদান করেন, এই মিম্বরে তখনও 3টা তাক ছিল। তো এই 3টা তাকের মধ্যে উঠার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠতেছেন, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। হাদিসটা হলো ইমাম বুখারীর আদাবুল মুফরাদের 648 নম্বর সহিহ হাদিস। এই হাদিসে বলা হয়েছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাল মিম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই মসজিদের মিম্বরের মধ্যে আরোহণ করলেন। ফালাম্মা রাকাদ দারাজাতাল উলা ফাকালা আমিন। যখন এই মিম্বরের প্রথম তাকের মধ্যে যখন তিনি উঠেছেন, তখন তিনি বলেছেন আমিন। সুম্মা রাকা সানিয়াতা ফাকালা আমিন। যখন তিনি দ্বিতীয় তাকে উঠেছেন, তখনও তিনি আমিন বলেছেন। সুম্মা রাকা সালিসাতা ফাকালা আমিন। যখন তৃতীয় তাকের মধ্যে উঠেছেন, তখনও তিনি আমিন বলেছেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'নাকা তাকুলু আমিন সালাসা মাররাতিন। এবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা শুনেছি আজকে আপনি এই মিম্বরের 3 তাকে 3 বার আপনি আমিন বলেছেন। এটার নিগূঢ় রহস্য কি, এটার ভেদ কি, এটা আমাদেরকে একটু জানা। وقال رسول الله صلى الله عليه وسلم لما رقيت الدرجة الأولى جاءني جبرائيل عليه الصلاة والسلام। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি মিম্বরের প্রথম তাকে যখন পদার্পণ করেছি, তখন আমার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসেছেন। ফাকালা শাকিয়া আব্দুল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তার উপরে আল্লাহর লানত পতিত হোক। আদরাকা রমাদানা, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, ফান সালাখা মিনহু, এরপরে রমজান মাস তার থেকে অতিবাহিত হয়ে গেছে, 29 দিন অথবা 30 দিন অতিবাহিত হয়ে গেছে, ওয়ালাম ইউগফার লাহু, কিন্তু তাকে ক্ষমা করা হয় নাই, আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা নিতে পারে নাই। ফালাম ইউগফার লাহু, তাকে ক্ষমা করা হয় নাই, অর্থাৎ আল্লাহ তাকে ক্ষমা করে নাই, আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা নিতে পারে নাই। ফাকুলতু আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য আমি প্রথম তাকের মধ্যে আমিন বলেছি। সুম্মা ক্বালা শাকিয়া আব্দুল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন দ্বিতীয় তাকের মধ্যে যখন পদার্পণ করলাম, সুম্মা ক্বালা শাকিয়া আব্দুল, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে বলেছেন, সেই ব্যক্তিও ধ্বংস হোক, সেই ব্যক্তির উপরও আল্লাহ লানত পতিত হোক, দুর্ভোগ সেই ব্যক্তির জন্য। আদরাকা ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার পিতামাতা দুইজনকে পেয়েছে, আও আহাদাহুমা, অথবা দুইজনের একজনকে পেয়েছে বৃদ্ধা অবস্থায়, ফালাম ইউদখিলাহুল জান্নাতা, কিন্তু ওই দুইজন তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারে নাই। এর অর্থ হলো পিতামাতার অবাধ্য সন্তান, যে সন্তান মা বাবার খেদমতের মাধ্যমে মা বাবার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করতে পারে নাই, সেই ব্যক্তির উপরে আল্লাহর লানত, দুর্ভোগ সেই ব্যক্তির জন্য। ফাকুলতু আমিন, তখন আমি আমিন বলেছি। সুম্মা ক্বালা শাকিয়া আব্দুল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন তৃতীয় তাকের মধ্যে যখন উঠেছিলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, শাকিয়া আব্দুল, সেই ব্যক্তিও ধ্বংস হোক, দুর্ভোগ সেই ব্যক্তির জন্য। যুকিরতা ইনদাহু, যে ব্যক্তির নিকটে আপনার নাম উচ্চারণ করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম উচ্চারণ করা হয়েছে। ওয়ালাম ইউসাল্লি আলাইকা, কিন্তু আপনার উপর দুরূদ শরীফ পড়ে নাই, সেই ব্যক্তি ধ্বংস হোক, যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করেছে কিন্তু আপনার উপরে দুরূদ শরীফ পড়ে নাই, তার উপরে আল্লাহর লানত পতিত হোক, সে ধ্বংস হোক, দুর্ভোগ সেই ব্যক্তির জন্য। ফাকুলতু আমিন, তখন আমি আমিন বলেছি।